হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনু মাইন্ড। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাস শেষ হচ্ছে, কালকে ভাদ্র মাস পড়ে যাবে। তো সেই জন্য বাড়িতে মনসা পুজো হচ্ছে, প্লাস আজকে বাবার মাথায় জলও ঢালতে যাব। তো আমি মনসা পুজোটা করব আজকে নিজে হাতে পাঁচালি পরে। তো এইদিকে সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, সকালবেলা উঠে অনেক কাজ সারা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দাঁত মাজতে বসেছি। তো চলো এবার রান্নাটা করব, রান্না করে একবারে স্নান করে নেব। তো আজকে রান্না করছি এদিকে আলু ভাজা। আর আজকে না গ্যাসে রান্না করিনি, কারণ গ্যাসটা মোছা ছিল না, সেই জন্য আমার শাশুড়ি মা উনুনে রান্না করেন। ওই জন্য উনি সকালে উঠে আগে উনুনটা পরিষ্কার করে ফেলে, সেই জন্য ভাবলাম যে না, সকাল সকাল উনুনেই রান্না করে ফেলি, গ্যাসটা থাক, গ্যাসটা পরে মুছবো। আর বাড়িতে ছোট বা বড় যেমনভাবে পুজো করো না, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে টুকিটাকি, যেমন বহু কাজ থাকে। যারা পুজো করো তারাই কিন্তু একমাত্র জানো যে কতটা কাজ থাকে বাড়িতে। বাড়িকে স্নান করা হয়ে গেছে, আর এসে দেখি মা এখানে ফল টল কাটছে। তো এবার ফল কাটা হয়ে গেলেই পুজোয় বসবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো আমি কিভাবে পুজো করি। সকাল থেকে রোদ্দুর উঠছে, বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, এরকমই হচ্ছে, একটু বৃষ্টি পড়ছে, আবার একটু রোদ্দুর উঠছে, আবার একটু বৃষ্টি পড়ছে। তো এরকমটাই হচ্ছে। আর দেখো, একটা কথা বলে রাখি, আমার কিন্তু যতটুকু, কারণ নিজে হাতে সামলে পুজো করা কিন্তু চারটেখানি ব্যাপার না, গুছিয়ে টুছিয়ে আমার অবশ্যই উনি গুছিয়ে দিয়েছেন, তবে আমার শাশুড়ি মা গুছিয়ে দিয়েছেন। তবে সবটাই কিন্তু আমার দায়িত্বে, যেহেতু আমি পুজোটা আমি করব, সেহেতু বেশিটা দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হয়েছে। আর আমি যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটা করতে পারিনি। যেমন ধরো পাঁচালি পরে যখন পুজো করেছি সেই ভিডিওটা নিইনি, কারণ তখন একটা ভক্তি মনোযোগ দিয়ে যে একটা পুজো করা, ক্যামেরা চলছে, সেটা মানে আমার কাছে কেমন একটা মনে হয় যে ক্যামেরা চলছে, পাঁচালি পরবো, কেমন একটা মনে হয় যে না, একটু ভক্তি শ্রদ্ধা দিয়ে ক্যামেরা ছাড়া আমি পুজোটা করি। তো সেই জন্য এমনি ক্যামেরা রেখেছিলাম, এমনি পুজোটা করছি, সেটাও তোমাদের দেখিয়েছি, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, যতটুকু আমি পেরেছি ততটুকুই ক্যামেরা বন্দি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমি এবার যাব জল ঢালতে।
কারণ আমাদের বাড়ি থেকে মন্দির বেশিটা দূরে নয়, একদম 1 মিনিটের রাস্তা আমাদের পাড়ায়। তো সেখানে যাব, মন্দিরে জল ঢালবো। তো চলো দেখাই তোমাদের কতটা কাছে। আর এই ভিডিওগুলো আমি করে রাখছি, এটা সারা জীবন হয়তো থেকে যাবে। বা যখন দেখো সবারই কিন্তু একটা বয়স থাকে, এই বয়সে এটা করতে মন চায়, ওই বয়সে এটা করতে মন চায়। তো যাই হোক, এখন সবাই এরকম ব্লগ ভিডিও করে, তো সেটা আমারও ভাল লাগে। সেটা ভিউজ আসুক বা না আসুক, যেটা আমি করে রাখি সেটা হয়তো একসময় আমি এরকম থাকবো না। যখন আস্তে আস্তে মানুষের বয়স হয়, তো যখন বয়স হবে তখন দেখবো যে না এরকম ছিলাম, এরকম পুজো করেছি, বা তখন এরকম ছিলাম, বা এরকম অবস্থা ছিল, বা এরকম দেখতে ছিলাম আমি। কারণ মানুষের চেহারা তো সারা জীবন এক থাকে না, বাচ্চাকালে একরকম থাকে, ইয়াংকালে একরকম থাকে, বয়স্ককালে একরকম থাকে। তো তখন দেখবো, বসে বসে দেখবো যে হ্যাঁ এরকম ছিলাম, এরকম দেখতে ছিলাম, এটা করতাম, ওটা করতাম, এখানে যেতাম, ওখানে যেতাম। তো যাই হোক, সেই জন্য ভিডিওগুলো করা। তবে সব কিছুর পরে একটা কথাই বলবো, ভগবানের উপর থেকে কখনো বিশ্বাস হারানো উচিত নয়। ভগবানের উপর সবসময় ভক্তি, শ্রদ্ধা, আস্থা রাখা উচিত। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চাল প্রসাদ মাখাবো আমি, আর এখানে ফল টল কেটে সবাইকে দেওয়া হবে। যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর করা হয়নি। তো একটু শুয়েছিলাম, তারপরে এখানে বিকালে রান্নার টাইম হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম নিরামিষ সয়াবিনের তরকারি, তোমরা দেখতেই পাচ্ছো। আর হ্যাঁ, একটা কথা বলতে আমি বেমালুম ভুলে গেছি, সন্ধ্যাবেলা কিন্তু দুধ কলা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমি এখানে রান্না করতে এসেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই নিরামিষ সয়াবিনের তরকারি করেছি। তো আর ভালো লাগছে না, শরীরে আর অ্যালার্জি নেই, ওই একটা তরকারি করেছি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতন টাটা, দেখাবেন নেক্সট কোনো ব্লগে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।